নমস্কার, দেখছেন কলকাতা টিভি সেরা 10 নিয়ে রয়েছি আমি তস্মিনা। বহু বছর আগে রামকৃষ্ণকে নিয়ে অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি বই যথেষ্ট উন্নত মানের হয়নি মনে হয়। নীলকণ্ঠ ছদ্মনামে দীপ্তেন্দ্র কুমার সান্যাল তার অচলপত্র পত্রিকায় লিখেছিলেন, ঠাকুর তোমায় কে চিনত, না চেনালে অচিন্ত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় বসে একটি টিভি চ্যানেলে বলে গেলেন, গান্ধীকে দুনিয়া চিনেছে রিচার্ড অ্যাটেনবারোর তৈরি গান্ধী সিনেমা দেখে। দীপ্তেন্দ্র কুমার সান্যাল বেঁচে নেই থাকলে হয়তো লিখতেন, জানতেন বাকি নেই কো কারোর, গান্ধী চেনান অ্যাটেনবারো। মোদি বলেছেন, নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং এর মতো গান্ধীর নামও বিশ্বে ছড়িয়ে পড়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। রিচার্ড অ্যাটেনবারোর গান্ধী ছবি 1983 সালে রিলিজ করার পর বিশ্বের মানুষ গান্ধীকে জানতে পারেন। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি এই প্রসঙ্গে বলেছেন, নরেন্দ্র মোদীর জন্মেরও আগে 5 বার গান্ধীর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিল। তিনি পুরস্কার পাননি, কারণ ভারত তখনও ব্রিটিশ কলোনি। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির বিশ্বব্যাপী প্রভাবের ফলে গান্ধী শান্তি নোবেল থেকে বঞ্চিত হয়েছিলেন। গান্ধী যখন রাউন্ড টেবিল বৈঠক করতে ইংল্যান্ডে গিয়েছিলেন, বিশ্বখ্যাত মার্কিন শিল্পী চার্লি চ্যাপলিন এসেছিলেন তাঁর সঙ্গে দেখা করতে, কথা বলতে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ, রসায়নবিদ্যার উপর তাঁর লেখা একসময় নিয়মিত ছাপা হতো বিশ্বের নামী বিজ্ঞানের পত্রপত্রিকায়। তিনি একবার গিয়েছিলেন আইনস্টাইনের সঙ্গে দেখা করতে। প্রফুল্ল ঘোষ তাঁর জীবন স্মৃতি নামের আত্মজীবনীতে লিখেছেন, তিনি দেখেছিলেন বিজ্ঞানী আইনস্টাইনের টেবিলে গান্ধীর ছবি। আইনস্টাইন তাকে বলেছিলেন, এই মানুষটির ওপর পৃথিবী ভরসা করে। ফলে নরেন্দ্র মোদী গান্ধী বিষয়ে যা বলেছেন, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। প্রসঙ্গত, আরএসএস এর প্রধান দুই নেতা সাভারকার এবং MS গোলওয়ালকর দুজনেই গান্ধী হত্যা মামলায় নাথুরাম গডসের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন। পরে নাথুরামের ফাঁসি হয়। প্রমাণের অভাবে মুক্তি পেয়েছিলেন সাভারকার ও গোলওয়ালকর। কলকাতা টিভি। ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ইডির। বাকিবুড়ের অ্যাকাউন্টের সঙ্গে ঋতুপর্ণার অ্যাকাউন্টে যোগের তথ্য এসেছে ইডির হাতে। সেই সূত্রেই 5ই জুন অভিনেত্রীকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ঋতুপর্ণার ইডি তলব, 5ই জুন সিজিওতে তলব, রেশন দুর্নীতিতে তলব অভিনেত্রীকে। রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতিতে টলিপাড়া জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম জড়ালো। তাকে তলব করল ইডি। লোকসভা ভোটের রেজাল্ট আউটের পর দিন অর্থাৎ 5ই জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে ঋতুপর্ণাকে। ইতিমধ্যে রেশন দুর্নীতি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলে। হেফাজতে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, বাকিবুর রহমানের মতো নেতারা। রেশন দুর্নীতি তদন্তে গিয়ে সন্দেশখালীতে আক্রান্ত হন ইডি কর্তারা। তারপরেই শিরোনামে উঠে আসে শেখ শাহজাহান এবং সন্দেশখালী। বহু টানাপোড়েনের পর শেখ শাহজাহান আপাতত সিবিআই হেফাজতে। প্রশ্ন উঠছে, রেশন দুর্নীতির সঙ্গে কি সম্পর্ক ঋতুপর্ণার? সূত্রে খবর, বাকিবুর রহমানের নিজস্ব অ্যাকাউন্ট থেকে কোথায় কোথায় টাকা গিয়েছে তা খতিয়ে দেখতে গিয়ে মোট 209টি অ্যাকাউন্টের হদিশ পায় ইডি, যার মধ্যে উল্লেখযোগ্য ঋতুপর্ণার অ্যাকাউন্টে। গত 1 মাসে দফায় দফায় লক্ষাধিক টাকা ঢুকেছে। ইডির তলব নিয়ে ঋতুপর্ণার হয়ে সওয়াল করেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। চক্রান্ত হতেই পারে, কারণ ইডি কখন কি করে সেটা ইডি সব থেকে ভালো জানে। ঋতুদিকে আগেও অনেকবার গ্রিল করা হয়েছে, বাট শি হ্যাজ হ্যান্ডেল ইট ভেরি ওয়েল। আমি আশা করব যে এবারও সেটাই হবে। প্রশ্ন উঠছে, ইডি তলবে আদেও কি হাজিরা দেবেন ঋতুপর্ণা? আমেরিকা থেকে কি ফিরবেন অভিনেত্রী? কলকাতা টিভি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রতিরোধের ডাক। ডায়মন্ড হারবারকে যারা ছোট করেছেন তাদের বিরুদ্ধে প্রতিরোধের পাশাপাশি প্রতিশোধেরও হুঁশিয়ারি ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থীর। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের পাল্টা কটাক্ষ গেরুয়া শিবিরের। প্রতিবাদ জানাবেন সাধারণ মানুষ, ইভিএমে উত্তর দেবে ভোটাররা। সাধারণত ভোট প্রচারে এমনই বার্তা শোনা যায় তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। দুদিন আগে অভিষেকের সদর্পে ঘোষণা, ষষ্ঠ পর্ব পর্যন্ত 23টি আসনে জয় পেয়ে গেছে তৃণমূল। 31শে মে ও 1 জুন 5টি জায়গায় আয়কর অভিযান চলবে বলে তাঁর কাছে আগাম খবর রয়েছে বলেও জানান তিনি। কিন্তু এসবের বাইরে বৃহস্পতিবার ফলতায় প্রতিবাদের বার্তা শোনা গেল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গলায়। তাকে ছোট করতে গিয়ে যারা ফলতা ডায়মন্ড হারবারবাসীকে ছোট করেছেন তাদের উদ্দেশ্যে এই বার্তা। জয় সহজ নয় বুঝতে পেরেই এই ধরনের কথা বলছেন অভিষেককে কটাক্ষ বিজেপির।
সপ্তম ও শেষ দফার ভোটের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভাষণে বয়ানে লক্ষণীয় বদলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। কলকাতা টিভি। সেরা দশে এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। নির্বাচনের ফল যাই হোক না কেন 2024-এ ভারতের লোকসভা এবং দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ইতিহাস ঘৃণা ভাষণ এবং অমানবিক মন্তব্যের জন্য নজির হয়ে থাকবে। ওড়িশায় ভোটে জিততে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘৃণা নির্ভর প্রাদেশিকতার আশ্রয় নিলেন বলে অভিযোগ উঠল। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক একজন বিরল ভারতীয় রাজনীতিক, যার বিরুদ্ধে এক পয়সারও দুর্নীতির অভিযোগ নেই। শুধু তাই নয়, তার বিরুদ্ধে আজ পর্যন্ত একেবারের জন্য কেউ ঘৃণা ভাষণের অভিযোগ আনতে পারেননি। তিনি বৃদ্ধ হয়েছেন, দলের দায়িত্ব তুলে নিতে চাইছেন তার প্রিয় প্রাক্তন আইএএস অফিসার VK পান্ডিয়ানের হাতে। পান্ডিয়ান জন্মসূত্রে তামিল। ওড়িশায় লোকসভা ভোটের সঙ্গে হচ্ছে বিধানসভা ভোটও। গত মঙ্গলবার ওড়িশার ভদ্রক লোকসভা আসনের চাঁদবলিতে নির্বাচনী বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, গৌরবময় ওড়িশার কি এমন দুর্দিন যে একজন তামিল বাবু ওড়িশা সরকার চালাবে? একজন তামিল মুখ্যমন্ত্রী হবে এই গৌরবময় দেশে গুজরাটি প্রধানমন্ত্রী বা গুজরাটি স্বরাষ্ট্রমন্ত্রীতে যদি কোনো অসুবিধে না হয়, একজন জন্মসূত্রে তামিল ব্যক্তি কেন ওড়িশায় গুরুত্বপূর্ণ পদে আসীন হতে পারবেন না? এই প্রশ্নের মুখে দেশের মানুষকে ফেললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং। প্রাদেশিকতাকে নির্বাচনে ঘৃণা হিসেবে ব্যবহার করার এমন নজির অতীতে কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর নেই। এই মুহূর্তে এশিয়ার বিভিন্ন দেশে 7 থেকে 8 জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি সেই সব দেশের সর্বোচ্চ পদে রয়েছেন। ওই ভারতীয় বংশোদ্ভূতদের সেই সব দেশের মানুষ সর্বোচ্চ পদে নির্বাচিত করে তাহলে কি ভুল করেছেন? অমিত শাহ যা বলছেন তাতে তো এমন মনে করার যথেষ্ট কারণ রয়েছে, এই প্রশ্ন তুলছেন বিরোধীরা। এখানেই শেষ নয়, নবীন পট্টনায়কের শারীরিক অসুবিধাকেও আক্রমণের বিষয় করে তুললেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পার্কিনসন জাতীয় রোগে বা আরও বিভিন্ন কারণে মানুষের হাত কাঁপে। গত 5 বছর ধরে এই সমস্যা রয়েছে নবীন পট্টনায়কের। সম্প্রতি একটি জনসভার ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে নবীন পট্টনায়ক ভাষণ দিচ্ছেন, তার হাত কাঁপছে এবং VK পান্ডিয়ান চেষ্টা করছেন সেই হাত কাঁপার ছবি যেন ক্যামেরায় ধরা না পড়ে। এর মধ্যে কোনো দোষ নেই, দোষ হলো সেই হাত কাঁপাকে রাজনীতিতে ব্যবহার করা। গত বুধবার সেই হাত কাঁপাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নির্বাচনী জনসভায় কৌশলে বলেছেন, ষড়যন্ত্র করে নবীনকে কেউ অক্ষম করে দিচ্ছে না তো? আক্রমণের তীর VK পান্ডিয়ানের দিকে। তারা যদি ওড়িশায় ক্ষমতায় আসেন তাহলে এই নিয়ে তদন্ত করবেন। যদি নবীন পট্টনায়ক এমন কোনো অভিযোগ করতেন তাহলে এই কথার মানে বোঝা যেত। কিন্তু প্রধানমন্ত্রী যা বললেন তা হলো একটি ষড়যন্ত্রের গল্প পেদে ভোট সংগ্রহের চেষ্টা। এও ভারতের কোনো প্রধানমন্ত্রীর একটি নজিরবিহীন খারাপ দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে থেকে যাবে। কলকাতা টিভি। সেরা দশের সময় আরও একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো যে খবরে। এবার বাম আমলের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে RTI, যা নিয়ে সরগরম আরামবাগের রাজনীতি। গোঘাট হাই স্কুলের ভূগোল শিক্ষিকা অনিতা মণ্ডলের নিয়োগ নিয়ে প্রশ্ন তৃণমূলের। চিরকুটে চাকরি হয়েছে অভিযোগ তৃণমূলের, অভিযোগ অস্বীকার CPM-এর। আরামবাগে ভোট শেষ, কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে জোর বিতর্ক। তবে এই শিক্ষা নিয়োগ দুর্নীতি বাম আমলের। তথ্য জানার আইনে যে অভিযোগ প্রকাশ্যে এসেছে। RTI করেন আরামবাগের তৃণমূল নেতা শেখ নিয়াজুল। গোঘাট হাই স্কুলের ভূগোল শিক্ষিকা অনিতা মণ্ডলের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কে এই অনিতা মণ্ডল? অনিতা মণ্ডল CPIM-এর দাপুটে নেতা স্বপন মণ্ডলের বোন। স্বপন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক এবং তৎকালীন হুগলি জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদেও ছিলেন। নিজের প্রভাব খাটিয়ে নিজের 2 ছেলে, বোন অনিতা এবং ভাইকে চাকরিতে নিয়োগ পাইয়ে দেন বলে অভিযোগ তৃণমূলের। হাইকোর্টের নির্দেশে 1997 সালে ভূগোলের সহকারী শিক্ষিকা হিসাবে নিযুক্ত হন অনিতা মণ্ডল। আদালতের নির্দেশে ইন্টারভিউ দেন এবং শিক্ষিকা হিসাবে নিযুক্ত হন তিনি। অভিযোগ, অনিতা গোঘাট হাই স্কুলে চাকরিতে যোগদানের সময় হাইকোর্টের রায়ের কপি জমা দিতে পারেননি। বামফ্রন্টের আমলে চিরকুটে চাকরি নিয়ে সরব হয়েছে শাসক শিবির। তবে যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই অনিতা মণ্ডলের দাবি নিয়োগ নিয়ম মেনেই হয়েছে। বিষয়টি কার্যত স্বীকার করে নিলেন গোঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক তরুণকান্তি কোনার। CPIM-এর হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ভাস্কর রায় এই অভিযোগ অস্বীকার করেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে। হাইকোর্টের অর্ডারের কপি বিদ্যালয়ের কাছে নেই কেন, প্রশ্ন রাজনৈতিক মহলের। শিক্ষা দুর্নীতি ভোটের বাক্সে কি প্রভাব ফেলে তা বলবে সময়। হুগলি থেকে দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দশ আজকের মতো এই পর্যন্তই। দেখতে দেখুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।